21 টাকা নিয়ে বাড়ি ছাড়া ছেলেটাই ভারতীয় বিশ্বকাপ জয়ের নেপথ্য কারিগর। 17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। 13 বছর পর আবার বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দল। 29 জুন মধ্যরাত পর্যন্ত হার্টবিট বেড়েছে ক্রিকেট প্রেমীদের। শেষ বল পর্যন্ত লড়াই করে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ইতিহাস তৈরি করেছে রোহিত বিরাটরা। মহানাটকীয় পটভূমিতে বিরাটের ইনিংস, সূর্যকুমারের ক্যাচ, বুমরাহর স্পেল, হার্দিকের ওভার। শনিবার ভারতের ভুবন সেরা হওয়ার জন্য অনেকেরই মুক্তি হলো, কিন্তু খেলা শেষে যখন আবেগের বন্যায় ভেসেছে দেশবাসী, কান্নায় ভিজেছে ওয়েস্ট ইন্ডিজের মাঠ, তখন দেশের জার্সি গায়ে কপালে লাল টিপ পরা মানুষটিকে অনেকেরই অচেনা লেগেছে। সোশ্যাল মিডিয়া আলাদা করে তাকে নিয়ে লেখালেখি না হলে তিনি হয়তো আজও অন্তরালেই থেকে যেতেন। নাম রাঘবেন্দ্র ত্রিবেদী। মাত্র 21 টাকা নিয়ে বাড়ি ছাড়া ছেলেটাই আজ ভারতের বিশ্বকাপ জয়ের মূল কারিগর। আজ থেকে প্রায় 24 বছর আগে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। দুর্ঘটনায় হাত ভেঙে যাওয়ায় মাঠে ব্যাট করার আশা চিরকালের মতো শেষ হয়ে যায় তার। কিন্তু তিনি থেমে থাকেননি, আর তাই ক্রিকেট দেবতাও তাকে খালি হাতে ফিরতে দেননি। রাঘবেন্দ্র আসলে টিম ইন্ডিয়া থ্রো ডাউন স্পেশালিস্ট। 2007 সালে চ্যাম্পিয়ন ট্রফি চলাকালীন বিরাট কোহলি বলেছিলেন, আমার আজকের সাফল্যে এই লোকটির বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু তার কঠোর পরিশ্রম কখনো কখনো বিশ্বের নজরে পড়ে না। তিনি ভারতীয় ক্রিকেট দলের মেরুদণ্ড। 2011 সালে থ্রো ডাউন বিশেষজ্ঞ হিসাবে ভারতীয় দলে যোগ দেন রঘু। গত এক দশকে অনুশীলন সেশনে কমপক্ষে 1 মিলিয়ন বল থ্রো করেছেন তিনি। 150 কিমি গতিবেগে তার ডেলিভারি মোকাবিলা করার ক্ষমতা সকলের নেই, কিন্তু রোহিত বিরাটদের তৈরি করতে নিরসভাবে চেষ্টা করে গেছেন তিনি। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের মতে রঘু যখন সাইড আর্ম করেন, তখন বিশ্বের অন্য কোনো থ্রো ডাউন বিশেষজ্ঞ তার গতির সাথে মিল রাখতে পারে না। আজ হিটম্যান ছক্কা হাঁকালে সবাই উল্লাস করে, কিন্তু কে তাকে তৈরি করলো সে খবর কেউ রাখে না। রাঘবেন্দ্র উত্তর কন্নড় জেলার কুমতার বাসিন্দা। তার ক্রিকেট প্রেম পরিবারের বিশেষ পছন্দের ছিল না। তার বাবা যখন খেলা আর পড়াশোনার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে বলেছিলেন, রঘু এক মুহূর্ত না ভেবে মাত্র 21 টাকা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। কখনো হুবলি বাস স্ট্যান্ডে, আবার কখনো শ্মশানে রাত কাটিয়েছেন। হুবলিতে তিনি ক্রিকেটারদের বল ছুঁড়ে অনুশীলনে সাহায্য করতেন। এরপর এক বন্ধুর সাহায্যে তিনি বেঙ্গালুরুতে কর্ণাটক ইনস্টিটিউট অব ক্রিকেটে যোগ দেন। কাজ ছিল অনুশীলনের জন্য আসা কর্ণাটকের ক্রিকেটারদের বোলিং মেশিনে সাহায্য করা। এরপর আসে লাইফের টার্নিং পয়েন্ট। কর্ণাটকের প্রাক্তন উইকেটরক্ষক এবং বর্তমান অনূর্ধ্ব-19 নির্বাচন কমিটির প্রধান তিলক নাইডু তাকে শ্রীনাথের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখন তিনি চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করতেন। এই সময় একটিও পয়সা পেতেন না। মাসে প্রায় অর্ধেকের বেশি সময় ধরে না খেয়ে কাটাতেন। এনসিএতে থাকাকালীন তিনি বিসিসিআই লেভেল 1 কোচিং কোর্স সম্পন্ন করেন। অনুশীলনের জন্য আসা ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে তিনি একজন প্রিয় হয়ে ওঠেন। সচিন সবটা জানার পর রাঘবেন্দ্রের প্রতিভাকে স্বীকৃতি দিয়েছিলেন, যার ফলে 2011 সালে ভারতীয় দলের প্রশিক্ষণ সহকারী হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল। গত এক যুগেরও বেশি সময় ধরে রাঘবেন্দ্র ভারতীয় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নিরলস পরিশ্রমের ফল মিলল 2024 সালের টি-20 বিশ্বকাপে। তাই তো কাপ হাতে সবার আগে তার সঙ্গেই ছবি তুললেন বিরাট থেকে হার্দিক, টিম ইন্ডিয়ার কোচ থেকে ক্যাপ্টেন সকলেই।